গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন বাজে 9টা। প্রথমেই বাথরুমে চলে এসেছি কারণ আজকে অনেকটা কাচাকুচি করব। অনেকগুলো আছে, অনেকগুলো। তো তন্ময়ের, তৃষানের, আমার নাইটি, তারপরে গতকালকে না ওই মিষ্টি খেতে গিয়ে আমার মাথার বালিশের মধ্যে রস ফেলে দিয়েছিল। তো সেই জন্য এই যে ওখানে মাথার বালিশের কভারগুলো নিয়ে নিয়েছি। আর এখানে এই সাদা নাইটিটা না, মানে প্রতিদিনই একটুখানি সার্ফ দিয়ে কেচে দিলে খুব ভালো হয়। কারণ সাদা জিনিস দেখবেন একটু প্রতিদিন না কাচাকুচি করলে না, মানে সাদা ভাবটা আর থাকে না, একটা বিচ্ছিরি দেখতে হয়ে যায়। আর আমি না মিশোতে দুখানা নাইটি অর্ডার দিয়েছি, আপনাদেরকে দেখাবো। আসলে 1 তারিখে আসার মানে ডেলিভারি ডেট দেখাচ্ছে 1 তারিখে। তো দেখি হ্যাঁ কীরকম কী আসে। মিশোতে কী বলুন তো, জামা কাপড়ের কোয়ালিটি ভালো থাকে না, তো ভালো হয় না। তো কিন্তু এই শাড়িটা নিয়েছিলাম মিশো থেকে, তো শাড়িটা তো বেশ ভালোই এসছে, তো সেই কারণে নিলাম। অসুবিধা কিছু নেই, যদি ভালো না হয় তো রিটার্ন করে দেবো। আর এখানে গতকালকে কিছু মাছ টাছ আনা হয়েছিল, মাছ না ওই মাংস। তো মাংস আনা হয়েছিল, সেটাই বার করে নিচ্ছি। গতকাল তো রান্না করিনি, আমি কোনো ব্লগও করিনি। তো ওই মাংসটা করব, আর তার সাথে আর একটা কিছু ভাজাভুজি করব, দেখি কি করা যায়। তো চলুন, এখানে মাংসটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর গতকালকে জামা কাপড় সেগুলোকে আর মেলা হয়নি, ওগুলোকে গিয়ে মিলে দিয়ে আসবো। ঘরের অবস্থা দেখছেন কি অবস্থা। আর দুখানা বালিশের মাথার বালিশের কভার তিশান পরিয়েছে গতকাল রাত্রিরে, কিন্তু ওগুলো ছোট হয়ে গেছে, ভাবছি মাকে দিয়ে দেবো। আর দেখুন না, আজকে আমি এই নতুন ট্রাইপডটা দিয়ে ভিডিও করব। এটা সেই কিনেছিলাম আগের ঘর ভাড়ায়, আপনাদেরকে দেখিয়েছিলাম মনে হয়, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আর আমি তো একটা সেলফি স্টিক দিয়ে আমি এখন ভিডিও করি, কিন্তু সেলফি স্টিকটা না অনেক দিন ব্যবহার করার পর দেখবেন ওই মাথাটা না কেমন যেন সে একটা ঢলঢলে মতো হয়ে যায়, মানে ঠিক টাইট ব্যাপারটা থাকে না। তো ওই জন্য আজকে ওই নতুন ট্রাইপডটা দিয়ে ভিডিও করব। আর গতকালকে অনেকগুলো সাবস্ক্রাইব ঢুকেছে আমার, না দেখে খুব ভালো লাগলো জানেন, অনেক কমেন্টও এসছে। তো এই সাবস্ক্রাইবটা আসলে কী হয় বলুন তো, ভিডিও করতে ইচ্ছা হয় যে ঠিক আছে চলো, মানে যারা দেখছে তারা যখন আমাকে একটু সাহায্য করছে, তো আমি কেন খাটবো না, তাই না বলুন তো। গতকালকে তন্ময় যেখানে কাজ করে সেখানে হালখাতা ছিল। এবার ও তো মুসলমানদের গাড়ি চালায়, আপনাদেরকে তো বলেছিলাম মুসলিমদের গাড়ি চালায়। তো সেখানে হালখাতা ছিল, এরকম মিষ্টির বাক্স সবাইকে দিয়েছিল, ও নিয়ে এসেছিলো গতকালকে এসছে 10:30টার সময়। তো কিছুটা মিষ্টি খাওয়া হয়েছে আর কয়েকটা পড়ে আছে, তো ওইটাই বার করে নিলাম। তিশান আর আমি খেয়ে নেবো। লাড্ডুর বাক্সও দিত, কিন্তু রাত হয়ে গেছে বলে ও আর নিয়ে আসেনি। তো যাই হোক, চলুন, মাংসটা জলে ভিজিয়ে দিয়েছি, এবারে বাসি বিছানাটা তুলে নেবো। আর এই যে কভারগুলো দেখছেন পুরো সব খুলে খুলে পড়ে যাচ্ছে, তো ওই কভারগুলো ভিজিয়ে দিয়েছি, ওগুলো না ওই শুকিয়ে গেলে একেবারে দুপুরবেলা পরিয়ে দেবো। আর চাদরটা মোটামুটি পরিষ্কারই আছে, তো সেই কারণে ভাবলাম আজকে আর চাদরটা তুলবো না। তৃষান খুব রেগে যাচ্ছে, বলছে মা এতগুলো চাদর কিনেছো, তুমি চাদরগুলো কেন পাতো না। তো আমি ওই তাই বলি, দেখ চাদরগুলো তো ছিঁড়ে যায়নি, ছিঁড়ে গেলে পাতলে তবু দেখবেন একটা খারাপ লাগে, লোকজন ঢুকলো, ছিঁড়ে একটা ছেঁড়া চাদর পেতে রাখবো, কিন্তু চাদরগুলো ভালো আছে এখন, শুধু শুধু কেন আমি ফেলে রাখবো বলুন তো। আর মাকে তো এর আগে 2-3খানা চাদর আমি দিয়ে দিয়েছি, মা বলছে আমার আর লাগবে না। আর যতক্ষণ না ছিঁড়ছে ততক্ষণ আমি এই চাদরগুলো বিছানায় পাতবই। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এই যে টুকটাক যে ঝাড়াঝুড়ির কাজগুলো থাকে সেগুলো সব করে নিচ্ছি। আর জানেন ওই রান্নাঘরের যে ওয়ার্ড্রপটা আছে না, সেটা আমি এইখানটা নিয়ে চলে আসবো। এই যে ছোট টুলটা দেখতে পাচ্ছেন, এইখানটা নিয়ে আসবো, কারণ ফ্রিজের পিছনে যে ডিফ্রস্ট করছি জল জমছে। তো এবার আমি না জলটা, মানে অত বড় ওয়ার্ড্রপটা সরিয়ে ওই জল তোলা মুশকিল হয়ে গেছে। আর এবারে ওই জলটা না প্রায় 4 দিন 5 দিন 1 সপ্তাহ করে থাকছে। আর তন্ময় বলছে ওইখানে মশা কিন্তু ডিম পারবে, আর মশায় পুরো ছিঁড়ে খাবে ঘরে একদম। ওই জলটা জমে 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 শ্যাওলা হয়ে যাবে, ওটা কিন্তু খুব মানে একদম ডেঙ্গুর পুরো একদম উপদ্রব হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিকই বলেছে। তো দেখি এর মধ্যে একদিন ওয়ার্ড্রপটা সরিয়ে দেবো ওখান থেকে। আর ওখানে তো একটা খাবার টেবিল পাতার খুব ইচ্ছা আছে, কি বলুন তো, হালকা ফুলকা জিনিস হলো তবু টেনে সরিয়ে জলটা তুলে নিলাম ঠিক আছে, কিন্তু এটা তো পুরো ভারী। এর আগে তো ওয়ার্ড্রপটা সরাতে গিয়ে একটা পায়া তো পুরো ভেঙেই দিয়েছি একেবারে। তো দেখি যতদিন চলে চলুক। আর আপনাদের মধ্যে এক বন্ধু বলেছিলেন যে ওয়ার্ড্রপটা রং করে নেবে, আমি না ভাবছি পালিশ রং কিনে আনবো, দিয়ে তন্ময়কে বলবো রবিবার দেখে রং করে দাও। ঠিক বলেছেন, দেখতে ভালো লাগবে তাই না বলুন। আর পুরো জ্যান্ত আছে, পুরো আধমরাও হয়ে যায় না, মরেও যায় না, খালি একটা পায়া খালি ভেঙে গেছে।
যতক্ষণ চলছে চলুক না, বলুন না। আর এখন এইরকম ওয়ার্ড্রপ কিনতে গেলে না অনেক টাকা দাম নেবে। এটা তো আমার সেই মামি শাশুড়ি দিয়েছিল, বলছিলাম না আপনাদেরকে যে ওদের সব জিনিস পাল্টেছিল, আগেকার দিনের কাঠ এগুলো। তো চলুন, গল্প করতে করতে এখানে আমার কিন্তু আজকে ব্রেকফাস্ট করেছি আমি পাস্তা। আর এখানে বাসনপত্রগুলো সব তুলে নিচ্ছে, আর মুড়ি ঢালাচ্ছিল, মুড়ি ঢেলে নিলাম। আর আমাদের ঘরে যে মুড়ি লাগে তৃষান জানেন, ভাত খায় একটুখানি, আর মুড়ি পরোটা বিরিয়ানি খাবে এত, মানে কি বলুন তো, ওর না মানে জিভের স্বাদটা পাল্টে দিয়েছি আমরা ওকে ওই ভালো মন্দ খাইয়ে খাইয়ে। তবে ওর একটা গুণ কি ভালো বলুন তো, যদি কখনো মানে আমাদের অবস্থা, ভগবান করুক যেন এরকম দিন না আসে, যদি কখনো অবস্থা খারাপ হয় যে পয়সা নেই, খেতে পাচ্ছি না বা এরকম প্রবলেম, ওকে যদি বলি যে বাবু আজকে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে হবে, ও কিন্তু খাবে। কারণ আমাদের লকডাউনে খুব কষ্টে দিন গেছে, তো ও কিন্তু কোনো দিন বলেনি যে মা আমি এটা খাবো না। এরম মানে ওর ব্যাপারটা হচ্ছে, আজকে যদি মাংস হয় মাংস খাবো, কাল যদি আলু সেদ্ধ ভাত হয় আলু সেদ্ধ ভাত খাবো, কোনো ব্যাপার নয়। এই জিনিসটা খুব ভালো। অনেক বাচ্চারা দেখবেন মানে ওই মাছ ছাড়া, আমাদের ওপরে যে ভাড়া থাকে না, ওরাও তো স্বামী স্ত্রী বাচ্চা থাকে, বাচ্চাটা জানেন মাছ ছাড়া মোটে ভাত খেতে চায় না, বলে প্রতিদিন ওকে মাছ দিতে হবে। এই সব মানে কী বলুন তো, এইসব অভ্যাসগুলো বাবা মারাই করে দেয়, বাবা মাদের জন্যই এই সন্তান মানে বাচ্চাগুলো একদম মানে একদম ভবিষ্যৎ ওদের খারাপ আছে ওদের একেবারে। আমাকে নিচে এসে বলছে, বলে আমার ছেলে মাছ ছাড়া ভাত খাবেই না, মানে ভাত মানে উঠে চলে যাবে কিন্তু মাছ ওকে দিতেই হবে, নাহলে ও খাবে না, বলে মুড়ি খেয়ে নেবো। কি অবস্থা ভাবুন তো তাহলে। এগুলো বাবা মাদের দোষ, কিচ্ছু করার নেই। আর দেখুন না, সকাল সকাল মা এসছে আমার ঘরে, মা অনেক দিন পর আসলো। তো আমার বাবা তো গান টান করে, আপনাদেরকে বলেছি। আমার এই বাড়ির সামনে কালী পুজো হয়েছিল, ফাংশান করেছিল জানেন, আমাকে বলেছিল তুই ভিডিও করবি। আমার না শরীরটা ভালো নেই বলে আমি আর যাইনি জানেন, তার ওটা রাত্রির হয়ে যাবে তো, ওই জন্য তন্ময় বললো যেতে হবে না, নাহলে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম। আমার বাবার না মোহাম্মদ রফির গান গায়, এত সুন্দর গান করে, আপনারা মানে মানে শুনলে মনে হবে শুনেই যায়, এরকম ব্যাপার। তো যাই হোক চলুন, মা ওখানে একটু মিষ্টি কেক টুকটাক নিয়ে এসছে, লুচি এনেছে। তো লুচি তরকারি নাকি কালকে রাত্রে করেছিল, রেখে দিয়েছে। আর ওই বাবা ওই কোথায় ফাংশানে গেছিলো, সেখান থেকে মিষ্টির বাক্স দিয়েছে, তো ওখান থেকে কিছুটা আমাকে আমার জন্য নিয়ে এসছে। আমার জন্য মানে কি, তিশানের জন্য। যখন নাতি নাতনি হয়ে যাবে তখন আর মেয়ের কোনো দাম নেই, তখন ওই নাতি নাতনিই সব খাবে। গতকালকে বৃহস্পতিবার ছিল, আমি পুজো দিয়েছিলাম একদম পুরো আলপনা দিয়ে দিয়ে। মা চলে গেছে, মাকে একটু চা বিস্কুট দিলাম, আর আমি না একটু 1 কৌটোর মতো পাস্তা মাকে দিয়ে দিলাম যে মা তুমি গিয়ে খাবে। তো এখানে চলুন এইবারে কিন্তু মাংসটা বসিয়ে দিচ্ছি। তো মাংসটা, আর দেখুন না এখানে না লাইটটা না চেঞ্জ করবো, একবার শ্যামদাকে ভাবছি ডাকবো। ওই ভাবছি টিউবলাইট বা একটু বড় টাইপের না, মানে বেশি পাওয়ারের লাইট এখানটা লাগাতে হবে। কারণ আমাদের বাইরের স্পেসটা অনেকটা বড়, তো এই লাইটে না হয় না, দেখুন কেমন নিপ 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 করছে না। তো চলুন, এখানে মাংসর আলু লাল লাল করে ভেজে নিয়েছি। আগে কিন্তু আলু আমি ভাজতাম না, কিন্তু মা বলে কি মাংসর আলু ভেজে দিবি, মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সত্যি তাই। আর দেখছি মাংসর সাথে না আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, মানে এমন নয় যে মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে আলু সিদ্ধ হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ডবল ডবল করে গ্যাস পোড়াবার কোনো দরকার নেই, মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাবে। তো ওই চলুন, ওখানে ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এবারে চলুন ভাতটাও বসিয়ে দেবো, মাংস করব আর কি করব তাই ভাবছি জানেন তো, এই কী রান্না করব এই চিন্তা করতে করতেই মাথা পুরো অর্ধেক মানে পাগলা গারোতে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই তো সকালে হয়ে গেল, এইবারে রাত্রিরে কি রান্না করব এটাও একটা চিন্তা, মা গো মা। তো এই সমস্যা আপনাদের, আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফদের, মানে দুবেলা কি রান্না হবে। আর ওবেলা যেহেতু রুটি হয়, রুটির সাথে তো তরকারি আলাদা হয়। তো চলুন, এখানে আদা রসুন বাটা খানিকটা ছিল, তো এইটা দিয়ে দিলাম। আর একটু পেস্ট করলাম আদা রসুন। আদা রসুন না ফ্রিজে পেস্ট করে রাখলে একটা নিশ্চিন্ত, মানে যে কোনো তরকারি করলে মশলা রেডি আছে, মানে চলো ভাজবো কষাবো জল ঢালবো। হ্যাঁ, তো এইটাই একটা সুবিধা। কিন্তু বেশি আদা রসুন পেস্ট করে রাখলে না তন্ময় আবার খেতে চায় না, বলে কি একটা মানে রসুনের গন্ধটা চলে যায়, সত্যিকারে খেতে ভালোও লাগে না। এক একজন দেখি 15 দিন 20 দিনের আদা রসুন পেস্ট করে রেখে দেয়, মা গো মা কী করে যে খায় কি জানি। তবে আমার মনে হয় যারা অফিস কাছারি করে তাদের জন্য ঠিক আছে, তাদের সময় নেই, তারা কি করবে, তারা নিরুপায়। কিন্তু যারা বাড়িতে থাকে তারা যে কেন এগুলো করে আমি কিছু বুঝি না। একটুখানি 3-4 দিনের একবারে করলাম, সপ্তাহে 1 দিন পেস্ট করলাম, আমার মনে হয় ওটা ঠিক আছে। আর মাংসই তো দেখবেন একটু টাটকা মশলা না দিলে, মানে আদা রসুন না দিলে ভালো লাগে না খেতে।
এখন বাজে 12টা, এখন বাজেনি, 11:15 বাজতে যায়। আর আমাদের এখানে না কালী পুজো শেষ হচ্ছে না, সব জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে গেছে, সব কিছু শেষ, কিন্তু এরা এখনো ঠাকুরটাকেও বিসর্জন করে নেই। আর প্রত্যেক দিন ওই সকাল থেকে ওই রাত 12টা অবধি গান গান করে গান চলছে। আর সব থেকে বড় কথা, আমি ভয়েস দিতে পারছি না, কারণ এত জোরে জোরে গান চলছে তো কপিরাইট দিয়ে দেবে। তার উপরে ভয়েসটা দেবো কি করে? একটা মানে শান্ত পরিবেশ হলো দেখবেন একটা ভয়েস দিতে ভালো লাগে, শুনতেও আপনাদের ভালো লাগবে। কি শুরু করেছে দেখেন, আজকে মনে হয় ঠাকুরটা বিসর্জন করবে। তো চলুন, আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তন্ময় বললো 1-1টার মধ্যে খেয়ে বেরোবে। তো ও তো উচ্ছে আলু ভাজা আর আমের চাটনি কিছুই খাবে না, মাংস আর ভাত খাবে ব্যাস। তবে একটু কলমি শাক আনলে ভালো হতো, কারণ এক তরকারি দিয়ে খেতে দিতে নেই শুনেছি নাকি ছেলেদেরকে। তো যাই হোক, চলুন ঘরটা মুছে নেবো, নিয়ে অনেক কাঁচা ভিজিয়েছি, কাচতে বসবো। মাংসটা কষা হয়ে গেছে, জল ঢেলে দিই। আর গত 2 দিন ধরে না আমার শরীরটা ভালো নেই, তো যতক্ষণ না রিপোর্ট করাচ্ছি আমার মনটা শান্তি হচ্ছে না। রিপোর্টটা ওই 2-3 তারিখ করে যাব। তো ফোন করেছিলাম, বললো এখন ওই পুজোর জন্য নাকি ওই লোক আসছে না বললো, তো বললো পরের মাসে ওই 2-3 তারিখ করে আসুন। তো ওই যাব, রিপোর্টটা করাবো। তো যাই হোক চলুন, মা এসেছিলো, মায়ের সাথে গল্প করলাম, তো খানিকক্ষণ বসে দেরি হয়ে গেছে একদম। এদিকে মাংসর ঝোল কিন্তু মোটামুটি হয়েছে, তবে 5 মিনিট মতো ফুটবে, জলটা দিয়েছি। আর আলুটা না সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস মোটামুটি অর্ধেক সিদ্ধই হয়ে গেছে, অর্ধেকের বেশি। কারণ আমি কি করি বলুন তো, মাংস না ওই আস্তে মানে গ্যাসটাকে সিমে দিয়ে আলু মাংস একেবারে সুন্দর করে কষিয়ে একেবারে সিদ্ধও করি, জোর দিই না, আস্তে আস্তে সিদ্ধ হয়। প্লাস আবার কষাটাও, আর জোর দিয়ে কষালে কী হয় বলুন তো, মশলাগুলো পুড়ে যায়। এদিকে আমার ঘরটা কিন্তু ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এসেছি বাথরুমে জামা কাপড় কাচতে। তবে জানেন, তন্ময় কখন আসবে জানি না, ভাবছি জামা কাপড়গুলো আগে কেচে নিই, কারণ ও যদি চলে আসে না, ও এই খেতে দাও, আর ওকে খেতে দেওয়া খুব ঝামেলা। একবার যে ভাত তরকারি একবারে গুছিয়ে দিয়ে দিলাম তা কিন্তু নয়। ও একটু পরেই মানে 5 মিনিট যাবে না, কি গো একটু ভাত দাও, একটু ঝোল দাও, একটা আলু দাও, মাংস একটা হবে, মানে এই রকম জানেন তো। মানে ও খেতে বসলে ওর কাছে বসেই থাকতে হবে, মানে ওই টুক 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 করে চেয়েই যাবে। আর এবার নাও করা যায় না বলুন না, খেতে বসে যদি খ্যাক খ্যাক করি কেমন লাগে না। তো চলুন, আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। আজকে আমার খুব টেনশান হচ্ছিল যে আমি আদৌ কাচতে পারবো তো, আদৌ মানে কি হবে, খুব টেনশান হচ্ছিল। আর দেখুন না, এর সাথে ওই যে কী বলে, মাংসর সাথে উচ্ছে আলু ভাজা তো করছি, আর তার সাথে আমি তো আমের চাটনিটা বসিয়েছি। ওইটুকু আম জানেন 20 টাকা দাম নিয়েছে, ওই 200 টাকা করে আম। আর তিশান খালি বলবে মা আমের চাটনি করো না, আমড়ার চাটনিটা আবার ও পছন্দ করে না। আর এদিকে সেই গোলাপ জামুন অর্ডার করেছিল, রসটা আমি রেখে দিয়েছি, হাফ কৌটো রস জানেন। তো বেকার বেকার চিনি দেবো ওখানে, ওই রসটাই দিয়ে দিচ্ছি। এখানে ছোট বাটিতে বসিয়ে দিয়েছি। মাংসটাও ওদিকে মোটামুটি হয়ে এসছে, চাটনিটাও হয়ে এসছে, এবার উচ্ছে আলু ভাজাটা বসাবো। তন্ময়ের আস্তে আস্তে মোটামুটি মাংস আর ভাত হয়ে যাবে। আর ও আমের চাটনি উচ্ছে আলু ভাজা কিছুই তো সেরকম খাবে না, যদি খায় তো একটু আমের চাটনিটা হয়তো খাবে। আর ওই রসটা রেখে দিয়েছি, কারণ একদিন না ভাবছি একটু পায়েস করব। আর অতটা রস না ফেলতেও খুব গায়ে লাগছে, যেহেতু এটা তো ভালো কোম্পানির রস, কী বলে ওটাকে, গোলাপ জামুন। তো এমনি মানে লোকাল যদি দোকানের হতো আমি রসটা ফেলে দিতাম, কিন্তু এটা ভালো দোকানের তো ওই জন্য রসটা রেখে দিয়েছি, কোনো কাজে লাগিয়ে নেবো। ভাবছি ওই পায়েস করবো, পায়েসে দিয়ে দেবো। তো চলুন, এদিকে আমার কাচাকুচি মোটামুটি হয়েই গেছে, এদিকে মাংসটাও হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। আর এইগুলোকে আগে একটু কমফর্ট জলে ভিজিয়ে দিয়ে, এখন কিন্তু বাজতে যায় প্রায় 1টার মতো। কখন যে জামা কাপড় শুকোবে জানি না, তবে যা রোদ উঠেছে, মানে ছাদে গেলে না মাথা ঘুরছে জানেন। আর আমার যেহেতু শরীরটা ভালো না, তো ছাদে গেলে না শরীরটা আমার কীরকম করছে। আমি জামা কাপড় মেলার পর 2 মিনিট মতো দাঁড়াই, তারপরে আমি নিচে আস্তে আস্তে আসি। আর তার উপরে কি, এদের তো আবার ওই সিঁড়িতে ঘেরা নয়, সিঁড়িটা তো ফাঁকা পুরো একদম। আমার ভীষণ ভয় লাগে জানেন, বালতি বালতি নিয়ে উঠি না, আমি এক ধার দিয়ে যাই। তবে দেখুন, এই ফাঁকা সিঁড়িতেই 3-4টে বাচ্চা মানুষ হয়ে গেল, কিছুই কিন্তু হলো না, আসলে অভ্যাস হয়ে গেছে এদের। আর বাড়িওয়ালার তো আর একটা, বাড়িওয়ালার মেয়েটা তো একদমই ছোট, 3 বছর না 4 বছরের, কি সুন্দর জানেন, ধার দিয়ে সিঁড়ি, মানে ধার দিয়ে একদম দেয়াল ধরে ধরে যাবে। মানে আপনিও বোধহয় ওরম করে যেতে পারবেন না, এরকম মানে জানে যে সাইডে গেলে পড়ে যাব। আজকে দুপুরের এখানে লাঞ্চ মেনু এই যে চিকেনের ঝোল লাল লাল করে করেছি, তার সাথে হাঁড়িতে ভাত, আর এখানে কিন্তু আমের চাটনি। আমি আপনাদের দেখাতে দেখাতে তন্ময় চলে আসলো।
এখন কিন্তু বাজে কিন্তু প্রায় বিকেল 5টা। এখানে রান্নাঘর পরিষ্কার করলাম, খানেক বাসন ছিল, ওরে বাবা রে বাবা, সন্ধে দেওয়ার আগে সব মাজা ঘষা করলাম। আর দেখুন তিশান গেছিলো মাঠে খেলতে, ওকে যে প্রতিদিন মারছি তাও ওর হচ্ছে না। আর দুপুরে যা জামা কাপড় কেচেছিলাম সব শুকিয়ে গেছে সব। আর এদিকে কিন্তু তিশানকে বললাম সন্ধেটা দিয়ে দে, আমি জামা কাপড়গুলো গোছাবো, এতগুলো জামা কাপড় তো গোছাতেও সময় লাগবে। আর রাতে কি রান্নাবান্না হবে ভগবান জানে। তবে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছে, একটা আইসক্রিম। তন্ময় বলছে শীত পড়ে যাবে, এরপর তো আর আইসক্রিম খেতে পারবে না, একটু আইসক্রিম খেয়ে নাও। আমি বললাম হ্যাঁ সেই বরঞ্চ ভালো। তো ঘাটে গেলে একা যাবে কেন, আমরাও তোমার সাথে যাব, অসুবিধা নেই, 3জনে একসাথে লাইন দেবো। কার কতটা কি পাপ হয়েছে খালি হিসাব করে নিলেই হবে, তবে তোমার পাপটা মনে হয় বেশিই হয়েছে। তো এই নিয়েই দুজনে মিলে কথা বলছিলাম এই জিনিসগুলো দেখাতে দেখাতে। আর ওদিকে একটা দুধের প্যাকেট, একটা পাস্তার প্যাকেট, আর একটা বিস্কুট, আর ওই আইসক্রিম। এখানে দুধটা জাল দিয়ে দিচ্ছি, কারণ আমার না আগের বারে দুধটা পুরো কেটে গেছে, জানেন অনেকটা দুধ ফেলে দিয়েছি। সকালবেলা মাকে চা করতে গিয়ে দেখছি দুধটা কেটে গেছে। কি করি বলুন তো, দুধটা না জাল দিয়ে ফ্রিজে তুলে রেখে দিই, কাঁচা দুধ, ওই জন্য কেটে যায়। আজকে ঠিক করেছি একবারে জাল দিয়ে পাখার হাওয়ায় ঠান্ডা করে তবে ফ্রিজে তুলবো, কালকে সকালে চা করব। আর ওদিকে জলের ড্রামটাও মাজলাম, অনেক টুকটাক কাজ করেছি জানেন তো। আর এদিকে দেখুন মানে কি বলবো, তন্ময়ের হট করে সন্ধেবেলা বলছে আমাকে একটু পাস্তা করে দাও, ওই জন্যই পাস্তাটা অর্ডার করেছে। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে একটু পাস্তা করে দিই, দুজনকে একটু পাস্তা করে দিয়েছিলাম, আমিও একটু খেয়েছিলাম। তো পাস্তা খাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 10টা। আজকে পরোটা করছি। তো দুপুরের একটু মাংস, মানে 1 পিস মাংস ঝোল আলু আছে, তন্ময়ের হয়ে যাবে। আর আমার আর তিশানের জন্য ভাবছি একটু আলুর দম করব। আর তিশানকে বললাম ছোট ছোট গোটা আলু নিয়ে গোটা আলুর দম করব। ও সেই ধ্যাবা ধ্যাবা আলুগুলোকে নিয়ে এসছে, ওই দিয়ে কি আর আলুর দম হয় বলুন তো, ছোট আলু যে গোটা হয়, ওই গোটা আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো শীতকাল পড়ছে তো দেখুন না, ওই আলুর দম দিয়ে রুটি ও পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আর এদিকে আমার জন্য রুটি করছি, কারণ আমি পরোটা খাবো না। আমার জন্য 2টো রুটি করলাম আর পরোটাও করলাম। আর এদিকে আলুর দমটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর যা আলু নিয়ে এসছে না 2 পিস করে করতে হবে, কারণ বড় বড় আলু। তো চলুন, রান্নাবান্না হয়ে গেছে, এদিকে একটু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো টাটা।